চাকরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে, স্যার আমি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা দেবো। কেউ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা দেবেন, কেউ ধর্ম মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা দেবেন, কেউ শিল্প মন্ত্রণালয়ের, কেউ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, কেউ বা বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ নৌবাহিনী বা বাংলাদেশ বিমান বাহিনীর কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা দেবেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে, স্যার এই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের জন্য কী বই পড়বো বা এর জন্য আসলে কী প্রস্তুতি নেব, এটা হচ্ছে আপনার প্রশ্ন, তাই না? এই প্রশ্নটির খুব চমৎকার উত্তর হচ্ছে আপনার জন্য আলাদা কোনো সিলেবাস নাই। মানে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের জন্য আলাদা করে কোনো পড়াশোনা করবেন এরকম ভাবার কোনো কারণ নেই। আপনি এর আগে বা যে নিয়োগ পরীক্ষাগুলোর প্রস্তুতি নিয়েছেন সেইগুলোর জন্য যা পড়েছেন আপনার জন্য সেটাই সিলেবাস। অর্থাৎ আপনি ধরেন যে জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষা, অথবা ধরেন যে পানি সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা, বা ধরেন যে যুব উন্নয়ন অধিদপ্তরের বা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরীক্ষার জন্য বাংলা অংশের যে বিষয়গুলো আপনি পড়েছেন, ধরেন কারক পড়েছেন, সন্ধি পড়েছেন, সমাস পড়েছেন, বাগধারা পড়েছেন, এক কথায় প্রকাশ পড়েছেন, লিঙ্গান্তর, সমার্থক শব্দ, বিপরীত শব্দ পড়েছেন। আবার আপনি সাধারণ জ্ঞানের বাংলাদেশের সংবিধান বা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, অথবা বাংলাদেশের নদ নদীগুলো পড়াশোনা করেছেন। এগুলোই আপনার জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সিলেবাস। মানে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের জন্য কিছু পড়তে হবে এটা ভাবার কোনো কারণ নেই। ধরেন আপনি কম্পিউটার অংশের দিকে যদি তাকান, হ্যাঁ, যে আপনাকে প্রশ্ন করা হলো যে রমের পূর্ণরূপ কী বা র্যামের পূর্ণরূপ কী, বা বিদ্যুৎ চলে গেলে তথ্য মুছে যায় কিসের, অথবা আপনাকে প্রশ্ন করা হলো ধরেন যে ফেসবুকের প্রতিষ্ঠাতা কে, অথবা আপনাকে প্রশ্ন করা হলো যে স্টারলিংক প্রতিষ্ঠা করেন কে, বা স্টারলিংক কী ধরনের যন্ত্র, এ ধরনের প্রশ্ন আপনাকে করতেই পারে। তো এগুলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের জন্য যে পড়বেন তা কিন্তু না। আপনি যে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরীক্ষা দিচ্ছেন সেখানেও কিন্তু আপনার জন্য এইটাই সিলেবাস। ওকে, আমরা একটি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন দেখার চেষ্টা করব নিউমেরিক জব প্রিপারেশন বইয়ের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক পদের প্রশ্ন। এখানে যদি আপনি দেখি বাংলা অংশ দেখেন, ভিডিওটি ভালো করে খেয়াল করেন, বাংলা অংশ, ইংরেজি অংশ, এখানে গণিত অংশ এবং সাধারণ জ্ঞানের অংশ আছে। দেখেন, গণিত অংশ এবং সাধারণ জ্ঞানের অংশ আছে। তার মানে কি, আমি যেভাবে বললাম বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আপনি যদি সিলেবাসের দিকে তাকান এখানে আলাদা করে কোনো কিছু নাই। এখানে আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি, মানে একটু মিলানোর জন্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন, তাই না? এই প্রশ্নটিও ঠিক আগের প্রশ্নটি, অর্থাৎ আমি যে প্রশ্নটি একটু আগে দেখাইলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ঠিক সেই প্রশ্নটিকে ফলো করে এই প্রশ্নটি এসেছে। সুতরাং আলাদা আলাদা প্রতিটি মন্ত্রণালয়ের জন্য প্রস্তুতি নেওয়ার কিছু নাই। নিউমেরিক জব প্রিপারেশন বইটি আপনার জন্য সেরা সলিউশন।